নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। আর নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে, বেহেশতে যেতে পারবে না। কথাটা কার? এ দুনিয়ার মাবুন গো, অন্য অন্য নেক আমলে কিন্তু জান্নাতের মালিক হওয়া যায়, কিন্তু জান্নাতে ঢোকা যায় যায় না। আপনি এই বাড়ির মালিক, কিন্তু বাড়ির মালিক হয়েছেন, কিন্তু আপনার গেটে তালা মারা, কিন্তু আপনার কাছে চাবি নাই। আপনি বাড়ির মধ্যে কি ঢুকতে পারবেন? বাড়ির মালিক খাইয়া কোনো লাভ হইল? আগে দরকার চাবি। আগে কি দরকার? আগে দরকার চাবি মাগো। সেই জান্নাতের চাবি হলেন নামাজ। কি জোরে বলেন? নামাজ। আর ওই কাল কিয়ামতের হাসরের ময়দানে প্রথমে হবে নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। তারপরে অন্য অন্য হিসাব। হে দুনিয়ার মাবুন গো, কতজন বলে নামাজ পড়েন তাও ঈমান আছে, এরকম লোক আছে কিনা? ওরে নামাজ, যার মধ্যে নামাজ নাই তার শস্য পরিমাণও ঈমান থাকে না। কেননা নামাজেই খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন। যারা নামাজ পড়ে, নামাজ আদায় করে, যারা মসজিদে যায়, তাদের একটা খারাপ কর্ম করতে গেলেও ওই নামাজে বাধা দেয়। কথা বলেন। কিন্তু একটা অন্যায় কাজ করতে গেলেও কিসে বাধা দেয়? ওই নামাজে বাধা দেয়। তাহলে আগে হলো নামাজ। নামাজ কিনা জোরে বলেন? নামাজ। দুনিয়ার মা বোন গো, নামাজ হলো জান্নাতে বেহেশতের চাবি। এবং আমার আল্লাহ তাআলা ইসলামের মধ্যে পাঁচটি মূল ফরজ করেছেন। তার মধ্যে একটি হলেন রোজা। একটি হলো কি? রোজা। রমজান মাসে 30টে 29টে রোজা রাখা ফরজ। হুকুম টাকার? কথা বলেন। হুকুমটা আমার রব্বুল আলামিনের। একটা ফরজ যে অমান্য করবে সে কাফের হয়ে যাবে। কার কথা? কাফের হয়ে যাবে। হে দুনিয়ার মা বোন গো, রোজা হলো ফরজ করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দীর্ঘ 1 মাস রোজা রাখবে তাদের জন্য আল্লাহ তাআলা জমরত পাথরের তৈরি বাড়ি দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রমজান মাসে কেউ যদি একজনের ইফতারি করায়, কিন্তু সেই ইফতারি করায় তার দোজখের আগুন মাফ হয়ে যাবে এবং তার ওই রোজার পরিমাণ নেকি পাবে, কিন্তু তার সেই রোজাদারের নেকি কমবে না। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের মধ্যে শুধু খুশি আর খুশি, খুশি আর খুশি, নেকি আর নেকি। আর ওই রমজান মাসটা হলো রহমতের মাস। কিসের মাস? রহমতের মাস। আর এই মাসের মধ্যে শুধু গুনাহ মাফ হয়। কি মাফ হয়? জোরে বলেন। গুনাহ মাফের মাস। কিসের মাস? গুনাহ মাফের মাস। অন্যায় কাজ থেকে বিরত রাখে এই রমজান মাসে। কথা বলেন ঠিক কি বেঠিক? এ দুনিয়ার মা বোন গো, কিন্তু রমজান মাসে শুধু অনাহারে থাকলেই রোজা হয় না, কিন্তু রোজা হয় না কেননা রমজান মাসে রোজা রাখিয়া মিথ্যা কথা বলা যাবে, ছগলখুরি করা যাবে না, এবং হিংসা করা, গীবত অহংকার করা যাবে না। তাহলে তার রোজাও আল্লাহর দরবারে কবুল। আল্লাহ বলেন, ওদের রোজার আমার কোনো দরকার নাই, কেননা যারা মিথ্যা কথা ছাড়ার অভ্যাস নাই তাদের রোজাও আল্লাহর কোনো দরকার নাই। দুনিয়ার মা বোন গো, রোজাদারের রোজা সর্বশরীরে রোজা রাখে। চোখ, আমাদের কান, আমাদের জিহ্বা, হাত পা সবই কিছু ওই সর্বশরীরে রোজা রাখে। কিন্তু চক্ষু রোজা, এই চোখ দিয়ে হাদিস কোরআন দেখে দেখে পড়া, তাহলে চোখে রোজা হয়ে যাবে। কানের রোজা, কান দিয়ে পাপের কথা না শোনা, কান দিয়ে ওয়াজ নসিহত শোনো, কানের রোজাও হয়ে যাবে। জিহ্বার রোজা, জিহ্বা দিয়া শুধু
আল্লাহর জিকির করো, বেহুদা কথা না বলা, শুধু আল্লাহর জিকির করা। জোরে বলে সুবহানাল্লাহ। হাতে রোজা, হাত দিয়ে শরীয়তের মোতাবেক কাজ করা, পাপের কাজ না করা। কিন্তু পায়ে রোজা, পাও দিয়ে হেঁটে হেঁটে মসজিদে মাদ্রাসা যেতে হবে, কোরআনের তালিমে যেতে হবে, খালি পায়ে রোজা হয়ে গেল, পাও দিয়ে কোনো পাপের কাজে যাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, যখনই রোজা রাখতে হবে সারা দেহটা আল্লাহর প্রতি সৎসর্গ করে দিতে হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগণ, রমজান মাসে শুধু নেকি আর নেকি। আমার আল্লাহ তাআলা ওই রমজান মাসের প্রথম রাতে আল্লাহ তাআলা ওই সমস্ত দোজখের দরজা বন্ধ করে দিন। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় রে দাওয়ান ফেরেশতাকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, আরে দাওয়ান ফেরেশতা, আজকে হলো রমজান মাসের প্রথম দিন, আর আমার বান্দা বান্দিরা রোজা রাখবে, তাই তুমি সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দাও। একটি মাসের জন্য জান্নাতের কোনো দরজা বন্ধ করিও না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মালিক, ফেরেশতা, তুমি আজকে সমস্ত দোজখের দরজা বন্ধ করে দাও। কেন? একটি মাসের জন্য একটা দোজখের দরজাও তুমি খুলেও না। কেন না? আমার গুনাহগার বান্দা বান্দিরা রোজা রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। রমজান মাসের মধ্যে আমার আল্লাহ তাআলা আগামী একটি বছরের গুনাহ মাফ করে দেয়। একটি বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দুনিয়ার মা বোন গো, যখন সিয়ারি রান্না করতে ওঠে, তখনই আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা, দেখো আমার বান্দা বান্দিরা কিভাবে এই ঘুমটা আরামের ঘুম ছেড়ে দিয়ে তারা দেখো জাগরন্ত হইয়া তারা রান্না করতেছে এবং সিয়ারি খাবে। যখন সিয়ারি খায়, নুমকায় নুমকায় 100 বছরের ইবাদতের নেকি লেখা হয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগণ, কিন্তু আল্লাহ তাআলা এই রমজান মাসে যা করবেন, যে নেকির কাজ করবেন, সবই ওই ইবাদতের মধ্যে গণ্য হবে। কেননা এই রমজান মাসটা শুধু আমাদের গুনাহ মাফের মাস। তাই ওই সিয়ারি খাবো যখন আমরা উঠবো, তখন এই দোয়াটা পড়ে নেবেন, ওয়ায়াসি আল মাগফিরাত। এই দোয়াটা যতবার পড়বেন তাহলে শতবারই আমার আল্লাহ তাআলা আপনাদের সবারই জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগণ, আমার রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা, দেখো আমার বান্দা বান্দিরা ক্লান্ত শরীর আর শুকনো মুখ নিয়ে নিজ নিজ হাতে কাজ করতেছে। এই কথা যখন বলে, তখন খুশিতে একটা সিন্ধু কোতলায় পড়ে, আর এই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, রোজা থাকবো কার খুশির জন্য? কথা বলেন। যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, আমার আল্লাহ তাদের একদম নবজাত শিশুর মতো একদম বানাইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনগণ, আমার রব্বুল আলামিন এই 30টে রোজা 29টে রোজা তার আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উপরে ফরজ করেছেন। কার উপরে? আখিরি নবী উম্মতের উপরে। একদিন আমার নবী, একদিন ঈসা আলাইহিস সালামের কালিনী ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন। যাইতে যাইতে দেখে একটি বড় একটা পাথর দেখা যায়। ওই পাথরের মধ্যে তখন ঈসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, এত বড় পাথর তো আমি কোনোদিন দেখি নাই, কিন্তু এত বড় পাথর কোথা থেকে আসলেন? আমার আল্লাহ তাআলা বললেন, ঈসা নবী, তুমি অবাক হইও না, কিন্তু ওই পাথরটা আঘাত করো। পাথরটা আঘাত করা হলো, একটা বুজুর্গ একটা লোক বাড়াইয়া পড়ল। তখন ঈসা নবী বলতেছে, বুজুর্গ, তুমি এই পাথরের মধ্যে কি কর্ম, কি কাজ করো? তিনি বলতেছেন,
হে আল্লাহর নবী ঈসা, আমি এই পাথরের মধ্যে 400 বছর ধরে আছি, শুধু আল্লাহর ইবাদত করি, আর আমি জান্নাত আল্লাহ দোয়া খাবার আমি খাই। জোরে বলি সুবহানাল্লাহ। তখন ঈসা নবী অবাক হয়ে বলতেছেন, এ বুজুর্গ, আমি আল্লাহর নবী হইয়া আজ পর্যন্ত কোনো জান্নাতের ফল খেতে পারি নাই, খাবার খেতে পারি নাই, আর এত ইবাদত করতে পারি নাই। তুমি এই পাথরের মধ্যে বসে এত ইবাদত করছো। আমার আল্লাহ তাআলা পাথরের মধ্যেও পারে মানুষকে রাখতে, পারে কি পারে না? আমার আল্লাহ তাআলা এই পেটের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে 10টা মাস 10 দিন সন্তান রাখে কি রাখে না? কোনো ডাক্তারের, কোনো অক্সিজেনের কোনো কিছু লাগে? অক্সিজেনের মালিক কে? জোরে বলেন। হে দুনিয়ার মাবুন, আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সারা জাহানের উপর পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আমার আল্লাহ চাইতে শক্তিবান কেউ আছে? ও দুনিয়ার মাবুন গো, আল্লাহর ক্ষমতা আছে। তখন বুজুর্গ বলতেছে, ঈসা নবী তুমি অবাক হইও না, কিন্তু আখিরি নবীর উম্মতের উপরে একটি মাস আসতেছে, সেটা হলো রহমতের মাস। কিসের মাস? জোরে বলেন। রহমতের মাস। আর রহমতের মাসের মধ্যে একটি রাত আসবে, সেই রাতে যদি তারা জাগরন্ত থেকে যদি আল্লাহর ইবাদতে রাত কাটাইতে পারে, তাহলে এর চাইতো আমি যে নেকি করেছি তার চাইতো বেশি নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন ঈসা নবী অবাক হয়ে গেল। হে দুনিয়ার মাবুন গো, আমরা হলাম ভাগ্যপতি। আমরা কোন নবীর উম্মত? কথা বলেন। আখিরি নবীর উম্মত। আখিরি নবীর উম্মত পাহাইয়া আমরা পেয়েছি কোরআন, পেয়েছি আমরা রোজা, পেয়েছি আমরা 5 ওয়াক্ত নামাজ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুন গো, কিন্তু অনাহারে থাকলেও রোজা হয় না। এইটা কথাগুলো আমাদের মিথ্যা কথা, গীবত ছগল করে ছাড়তে হবে। তাইতে নাইলে রোজা হবে না। হে দুনিয়ার মাবুন গো, কিন্তু রোজা হয় না। রোজার মধ্যে রব্বুল আলামিন 3টা ভাগ করেছে। কয়টা ভাগ? কথা বলেন। প্রথমে 10টি রোজা, রহমতের রোজা। কিসের রোজা? রহমতের রোজা। 10টি রোজা রহমতের। আর ওই 10টি রোজার মধ্যে আল্লাহ রহমত সমস্ত রোজাদারের উপরে বর্ষিত হয়। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় 10 ভাগ রোজা, 10টা রোজা কিসের? মাগফিরাতের। ওই 10টি রোজার মধ্যে আল্লাহ তাআলা রোজাদারের সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আর শেষের হলো 10টি রোজা নাজাতের। কিসের রোজা? নাজাতের রোজা। ওই 10টি রোজার মধ্যে আমার রব্বুল আলামিন তাদের দোজখের আগুন মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগণ, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রোজাদাররা শুনে নাও, তোমরা অবশ্যই আল্লাহর কাছে 4টে জিনিস চাও। কয়টা জিনিস? 4টে জিনিস। প্রথম নম্বরে তোমরা কালিমা তাইবা বেশি বেশি পড়ো। দ্বিতীয় নম্বরে তোমরা ইস্তিগফার বেশি বেশি পড়ো। আর তৃতীয় নম্বরে আল্লাহর কাছে তোমরা গুনাহ মাফ চাও এবং দোজখের আগুন তোমরা তখন দোজখের থেকে পানাহার চাও। আর 4 নম্বর কথা হলো তোমরা আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করো। জোরে বলে সুবহানাল্লাহ। এই 4টে কাজ আমার আল্লাহর নবী তার উম্মতগণকে বলেছে, তোমরা অবশ্যই এই 4টি কাজ করবে, কিন্তু কেউ ভুলে যাইও না। এই রমজান মাসের মধ্যে আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কেননা আমার রব্বুল আলামিন বলেন, এই রোজাদারে আমি নিজ হাতেই প্রতিদান দিব। জোরে বলে সুবহানাল্লাহ। কেননা রোজাদার আল্লাহর খুশির জন্য রোজা রাখে। কার খুশির জন্য? কথা বলেন। আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশির জন্য যারা রোজা রাখে তারা কোনোদিন মিথ্যা কথা ছগলখড়ি করতে পারে না। এ দুনিয়ার মাবুন গো, কাল কিয়ামতে হাসরের ময়দানে সেই রোজাগুলো হাজির হয়ে যাবে।
হাজির হইয়া কেউ অন্ধ, কেউ ঠসা, কেউ খুরা, কেউ বুবা, এইভাবে রূপগুলো উঠতে উঠবে। তখনই আমার আল্লাহ ডাকে দেয়া বলবেন, হ রোজা তোমরা কারা রে? তখন বলবে, হে আল্লাহ আমরা রোজা। বলবে তোমরা অন্ধ কেন, তোমরা বুবা কেন, তোমরা ঠসা কেন, তোমরা খোড়া কেন? রোজা বলবে, রব্বুল আলামিন আমাক রোজা রাখিয়া ওরে সর্বদা চোখ দিয়ে খারাপ বস্তু দেখেছে। কি দেখেছে জোরে বলেন? টিভি, সিডি, হিন্দি গান, হিন্দি নাটক, হিন্দি সিনেমা দেখে কি দেখে না জোরে বলেন? তাই সেই দিন আমি রোজা অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই আমি অন্ধ হয়ে উঠেছি। আর অন্ধ হওয়ার কারণে তুমি তোমার ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করো, জোরে বলে নাউজুবিল্লাহ। তখন আল্লাহ বলবেন তোমরা বোবা কেন? তারা বলবে রব্বুল আলামিন আমরা বোবা, কিন্তু আমার বান্দা বান্দি এই রোজা রাখিয়া শুধু খালি বেহুদা কথা বলতো। কথা বলেন, মিথ্যা কথা ছগল করে এবং ঝগড়া করতো, তাই আমি রোজা বোবা হয়ে গেছি। এ দুনিয়ার মাবনিগো কান বলবে রব্বুল আলামিন বানাইছিলে কান, কিন্তু রোজা রাখিয়া ওরা এই কান দিয়ে কত পাপের কথা শুনেছে, তাই আমি রোজা ঠসা হয়ে গেছি। ওরে হাতে বলবে, পা বলবে হে আল্লাহ বানাইছিলে পাও, এই রোজা রাখিয়া এই পাও দিয়ে হেঁটে হেঁটে কত খারাপ কাজে গিয়েছিল, তাই আমি সেই রোজা আমি পুরা হয়ে গেছি। রোজাই হয়ে যাবে বোঝা। কে হবে জোরে বলেন? রোজাই হয়ে যাবে বোঝা। আর বোঝা হইয়া স্বাক্ষর দিবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে স্বাক্ষর দেয়া জাহান্নামে নিয়ে যাবে গম্মা। কিন্তু রোজা থেকেও কোনো লাভ হলো? রোজা প্রকৃত যারা রোজা রাখে আল্লাহর খুশির জন্য সর্বদা আল্লাহর জিকির করতে হবে। কার জিকির? কথা বলেন। এই রমজান মাসের মধ্যে বেশি বেশি তাজবিহ, বেশি বেশি কোরআন পড়া। কেননা রমজান মাসের মধ্যেই আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে কোরআনটা নাজিল হয়েছে। আর এর মতো পবিত্র মাস কোন মাসে নাই। কেন নাই? আল্লাহ তাআলা 12টি মাসে একটি বছর করেছে, আর 12টি বছরের মধ্যেই হলো রমজান মাস। মাসের সর্দার, মাসের সর্দার হলেই এই রমজান মাস, জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, এটা হলো বরকতের মাস, রহমতের মাস। এই মাসের মধ্যে রোজাদারের আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। আল্লাহ তাআলা রোজাদারের আই বরকত বাড়াইয়া বাড়াইয়া দেয়। রোজাদারের দেহ এবং শক্তিশালী বানাইয়া দেয়। ওই রোজাদারের সমস্ত শরীরে আরো শক্তি বৃদ্ধি করে দেয়। তার দেহ, তার রুহটা শক্তিশালী বানাইয়া দেয়, জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের একটি জমরত পাথরের তৈরি বাড়ি দেওয়া হবে, আর সেই বাড়ির সামনে 1000 দরজা হবে। কত দরজা? 1000 দরজা হবে। আর 1000 দরজার সামনে সামনে একটি করে ভিক্ষুক থাকবে। কিন্তু ওই রোজাদার চুপ থাকা এবং নিদ্রা এবং ইবাদতের মধ্যেও যদি থাকে, তা তাসবিহ পড়ার নেকি পেয়ে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, রোজাদারের আল্লাহ তাআলা বলেন রোজাদারের আরো লাল ইয়াকুত পাথরের তৈরি একটি বাড়ি দান করবেন, জোরে বলে সুবহানাল্লাহ। সেই বাড়ির 70,000 দরজা হবে। কয় হাজার? 70,000 দরজা হবে। এ দুনিয়ার মা বোন গো, কিন্তু শুধু রোজাও না, নামাজও পড়তে হবে। কয় রাকাত নামাজ আমাদের তারাবির? কথা বলেন। 20 রাকাত নামাজ পড়তে হবে। কেননা ওই নামাজ পড়লে আমার আল্লাহ খুশি কিনা? কথা বলেন। নামাজে কিনা খুশি হয়? আল্লাহ খুশি হয়। হাজিরাতুল নামে একটি জায়গা আছে,
ওই জায়গাটা শুধু নূরে নূরে পরিপূর্ণ করা। ওই জায়গাটাই আবার আল্লাহ যায়া ওই তারাবি নামাজ পড়া দেখে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ওই তারাবি নামাজ পড়ার দরকার আছে কিনা? জোরে বলেন। কয়দিন পড়বো? একটি মাস রোজা আমরা মহব্বতের সঙ্গে রাখবো এবং তারাবি অন্য নামাজ ফরজ সব কিছু কোরআন তেলাওয়াত আমরা মহব্বতের সঙ্গে করবো। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুনগা কিন্তু রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ তোমাদের সামনে দাঁড়িয়ে যাই। কিন্তু তারাবির নামাজের সময় আমার আল্লাহ সে হাজিরাতুল কুদুস নামে একটি জায়গা নূরে পরিপূর্ণ করা, সেই জায়গায় আমার আল্লাহ দাঁড়িয়ে সেই তারাবি নামাজ পড়া দেখে। জোরে বলে সুবহানাল্লাহ। তারাবি নামাজ পড়া দেখে। কিন্তু তারাবি নামাজের নিয়ম 2 রাকাত করে নিয়ত, 4 রাকাত করে মোনাজাত, 4 রাকাতে 3 বার করে ওই দোয়া পড়তে হবে এবং 4 রাকাতেই মোনাজাত করতে হবে। তারাবি নামাজের মোনাজাত যদি না জানেন এই নামাজের মোনাজাত করলে হবে এবং ওই দোয়াটাও যদি না পারেন কিন্তু অন্য তাসবিহ পড়লেই হবে। কিন্তু নামাজ ছাড়ে দোয়া যাবে। জোরে বলেন। নামাজ ছাড়া যাবে না। কেননা 20 রাকাত করে নামাজ আমরা আদায় করবো ইনশাআল্লাহ। কিন্তু যখন নামাজ ইবাদত করা যায় আল্লাহ তাআলা শরীরে আরো শক্তিশালী বানাইয়া দেয়, রূহটা শক্তিশালী বানাইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনগা, রোজা রাখতেন আমার মা ফাতিমাতুজ জোহরা, রোজা রাখতেন আল্লাহর নবী। তাহলে একটি করে খেজুর খাইয়া, একটি করে রুটি খাইয়া রোজা রাখতেন। কোনদিন একে রোজা একটা কাজা করেছে? জোরে বলেন। একটি রোজাও কেউ কাজা করে নাই। একদিন মা ফাতিমাতুজ জোহরা রোজা রাখছে, একটা খেজুর খেয়ে রোজা রাখছে। এমন সময় রোজা রাখা, সারাদিন রোজা, সন্ধ্যা বেলায় যখন ইফতারি করতে যাবে কিন্তু কয়েকটি খেজুর, 1 গ্লাস পানি, একটা রুটি নিয়া হাসান হোসেন হযরত আলী তারা কবলে ইফতারি করবে সামনে করে নিয়ে বসে আছেন। এমন সময় একটা লোক যা বলতেছে, আলী রে, আমি যে 3 দিন অনাহারে আছি। কেমন সময় আমার হযরত আলী বিবি সন্তানের নিজের খাবারটুকু সেই ভিক্ষুকের 6 লোককে দিয়ে দিলেন, তাকে দান করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, ওইভাবে আবার পরের দিন 1 ঢোক করে পানি খেয়ে রোজা রাখলেন। আবারও কিছু খেজুর, 2-1টা খেজুর এবং 1 গ্লাস করে পানি সামনে নিয়ে বসলেন। এমন সময় আরেকজন আসিয়া বলতেছে, আলী, আমি একদম অসহায়, আমাকে কিছু খেতে দাও। আমার হযরত আলী সঙ্গে সঙ্গে সব খাবারটুকু দান করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। 3য় দিনও আবার ওইভাবে রোজা রাখলেন। 3য় দিনও খাবার নিয়ে বসলেন। এমন সময় আরেকজন অসহায় লোক এসে বলে, আলী, এখান থেকে আমার 1 পাও হাঁটার ক্ষমতা নাই, আজকে আমি 2-3 দিন অনাহারে আছি। হযরত আলী তার বিবি সন্তানের নিজের খাবারটুকু তাকে দান করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এইভাবে 3 দিন 4 দিন গত হয়ে যেত আর আমাদের খাদ্যের কোনো অভাব অনটন আছে? জোরে বলেন। কোনো অভাব অনটন নাই। তারা কিভাবে রোজা রাখতো আর আমরা এত সুখে থেকেও তাও রোজা রাখি? জোরে বলেন। রোজা রাখি না। সুস্থ পরশী নারীর জন্য, সুস্থ পরশী নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বোঝা। একটি খেজুর খাইয়া
দিনের নবী রেখেছেন রোজা, একটি খেজুর খাইয়া মায়ার নবী রেখেছেন রোজা। রোজা রাখতেন দয়ার নবীর বিবি সাহাবাগণ, কতই কষ্টই দিন কাটাইতো, ছিল নারীর ধন, ছিল অভাব অনটন। রোজা রাখতো দয়ার নবীর বিবি সাহাবাগণ, কতই কষ্টই দিন কাটাইতো, ছিল নারী ধন, ছিল অভাব অনটন। কত সুখে থাকি তবু, কত সুখে থাকি তবু, রোজা করি কাজা, একটি খেজুর খাইয়া দিনের নবী রেখেছেন রোজা, একটি খেজুর খাইয়া এতিম নবী রেখেছেন রোজা। মাহে রমজান মাস হলো সিয়াম সাধনার মাস, মরুভূমি গজাই যেমন দিন লতা ঘাট, ফাঁসি পাইল রে খালাস। মাহে রমজান মাস হলো সিয়াম সাধনার মাস, মরুভূমি গজাই যেমন দিন লতা ঘাস, ফাঁসি পাইল রে খালাস। রাসূল বলছেন রোজা রাখে, রাসূল বলছেন রোজাই রাখে মন দেহ মন তাজা, একটি খেজুর খাইয়া দিনের নবী রেখেছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতিমা রেখেছেন রোজা। জানিয়া শুনিয়া যারা একটি রোজা রাখে না, জানিয়া শুনিয়া যারা রোজা দেয় ছেড়ে, সর্বাঙ্গ সাক্ষী দিবে কবরে গেলে। জানিয়া শুনিয়া যারা একটি রোজা দেয় ছেড়ে, সর্বাঙ্গ সাক্ষী দিবে কবরে গেলে, ধরিবে মুনকার নাকিরে। রোজাই দেব রোজাই তব দিবে ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা, একটি খেজুর খাইয়া দিনের নবী রেখেছেন রোজা, একটি খেজুর খাইয়া এতিম নবী রেখেছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাই বোনা বুঝা, একটি খেজুর খাইয়া দিনের নবী রেখেছেন রোজা, একটি খেজুর খাইয়া এতিম নবী রেখেছেন রোজা। আলহামদুলিল্লাহ, তারা কত কষ্টই রোজা রাখছে দুনিয়ার মা বোন গো। আমাদের কোনো তার অভাব অনটন আছে? কোনো তার অভাব অনটন নাই, আমাদের কোনো খাদ্যর অভাব নাই। ও দুনিয়ার মা বোন গো, তারা কত কষ্ট জীবন কাটাইছে কিনা কথা বলেন। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবাগণরা শুনে নাও, ও সাহাবাগণরা শুনে নাও, বনি ইসরাইলের মধ্যে একটি লোক ছিল, সারা রাত নামাজের মধ্যে মোনাজাতের মধ্যে কাটাইতো, আর সারা দিন কাফেরের সঙ্গে ধর্ম নিয়ে যুদ্ধ করত। তখন সাহাবাগণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সৌভাগ্য আমরা কবে পাবো? এর মধ্যেই জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত নিয়ে চলে আসলেন, বলতেছে, আল্লাহর নবী, আপনার উম্মতের জন্য একটি রহমতের মাস চলে আসতেছে, সেই মাসের মধ্যে একটি রাত আসবে, সেই রাতটা হলেন
তারা যদি জাগরন্ত থেকে একটি রাতে যদি ইবাদত করে তাদের সেই 1000 বছরের যাপত নেকি পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, কিন্তু রমজান মাসে রোজা রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ একটি খেজুর অথবা একটি খেজুর এক ঢোক পানি অথবা এক ঢোক দুধ দেয়া যদি কেউ ইফতারি করায়, দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা তাদের দোজখের আগুন হারাম করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। দোজখের আগুন হারাম করে দিবেন এবং তার 1 বছরকার ইবাদতের নেকি তার আমলনামায় লেখা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি রমজান মাসে যদি কেউ 1 গ্লাস পানিও পান করায়, আমার আল্লাহর নবী বলেন তার কাল কিয়ামতে হাসরের ময়দানে তার হাউজের কাউসারের পানি পান করানো হবে। তো জান্নাতে বেহেশতে না যাওয়া পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, রমজান মাসে যদি 2 রাকাত নফল নামাজ আদায় করেন, অন্য মাসে ওরে 2 রাকাত ফরজের সমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু রমজান মাসে যদি কেউ 2 রাকাত ফরজ আদায় করে আর অন্য মাসের 70 রাকাত ফরজ নামাজের সমান নেকি পায়। কিন্তু এই রমজান মাসে শুধু নেকি আর নেকি, গুনাহ মাফ হয়ে যায়। দুনিয়ার মা বোন গো, যে ব্যক্তি 1 খতম কোরআন শরীফ পড়বে তার 70 বার কোরআন খতম দেওয়ার সওয়াব হবে। কিন্তু আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কথা কোনোদিনও মিথ্যা কথা বলেন মিথ্যা। এ দুনিয়ার মা বোন গো, আল্লাহর উপরে ভরসা রাখো, কিন্তু আল্লাহর খুশি করার জন্য আমরা রোজা রাখবো। কার খুশি করব? আল্লাহর খুশি। আল্লাহ আমাদের তাকায়া তাকায়া দেখবে। রমজান মাসে আল্লাহ তাআলা তার বান্দার উপরে শুধু রহমতের দৃষ্টিপাত করেন এবং তার তাকায়া তাকায়া দেখে। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা বলে, আল্লাহর নবী বলেন, যেমন সোনার মধ্যে খাদ আসে কিনা, সোনার মধ্যে যখন খাদ আসে ওই সোনাটা আগুনের মধ্যে দিয়ে পুড়াইয়া ওই খাটটুকু বাহির করতে হয়, না বাহির করলে কি খাঁটি সোনা হয়? কথা বলে। তাই আমার আল্লাহ তাআলা তার বান্দার সমস্ত গুনাহ এই রমজানের মধ্যে দিয়াই ঝরাইয়া মশাইয়া নবজাত শিশুর নাইয়া বানাইয়া দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, কিন্তু আমরা এই রহমতের মাস পেয়েছি কার ওসিলায়? আমার আখিরি নবীর ওসিলায়। আমরা কত ভাগ্যপতি হইয়া কিন্তু এই রোজা ছেড়ে দেওয়া যাবে। আর একটা রোজা যে ছেড়ে দিবে সে কি হবে? কাফের হয়ে যাবে। কার কথা বলেন? আল্লাহর নবী একদিন সাহাবাগণ নিয়ে নামাজ পড়ে তারপরে না ওই মসজিদ থেকে যখন বাইরে হতেছেন, কদম রাখলেন 3টা। কয়টা? 3 কদমে 3 বার আমিন বলেছিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3টা কদম রাখলেন, আপনি 3 কদমে 3 বার আমিন বললেন, কারণ কি? তখন আল্লাহর রাসূল বলতেছে, আল্লাহ তাআলা জানে যা তার রাসূলরা তা জানে না। আল্লাহ যা জানে তার রাসূলরা তা জানে না। আল্লাহ রাসূলরা যা জানে সাধারণ মানুষ তা জানে না। ও সাহাবাগণ শোনো, আমি যখন প্রথম কদম রেখেছিলাম, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই একটি মাস রমজানের 30টা রোজা 29টা রোজা, তার মধ্যে একটা রোজা যে অমান্য করবে সে কাফের হয়ে যাবে। আর আমি বলেছি আমিন। দ্বিতীয় কদম যখন রেখেছিলাম, জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী, যারা মা বাবার মনে কষ্ট দিবে, মাতা পিতার কষ্ট দিবে, যারা কলেজায় আঘাত দিয়ে কথা বলবে, তারা ধ্বংস হয়ে যাবে। আমি বলেছি আমিন। তৃতীয় কদম যখন রেখেছিলাম, তখনই জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী, আপনার নাম শুনে যারা দুরূদ পড়বে না
তারাও ধ্বংস হয়ে যাবে। আমি বলেছি আমিন। খালি কয়বার বলেছে? 3 বার আমিন বলেছে। আমিন বলার অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো। নিশ্চয় আমার আল্লাহ নিশ্চয় কবুল করেছে কিনা কথা বলেন। আল্লাহ নিশ্চয় কবুল করেছে। তাই এই রমজান মাসে একটা রোজাও অমান্য করা যাবে না। কিন্তু যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। এ দুনিয়ার মা বোন গো, যে নারীদের মধ্যে হায়েজ হয়, কিন্তু হায়েজ হলেও যে কয়দিন থাকবে সেই কয়দিন রোজাও থাকা যাবে না। কিন্তু রোজা রাখতে রাখতে এমনকি দিনের বেলায় আপনার হায়েজ হলেও কিন্তু ওই রোজাটা ভাঙা যাবে না। ওই রোজাটা ওইভাবে রাখতে হবে। আবার ওই রোজার পরিবর্তে রোজা করে দিতে হবে। ওই রোজার পরিবর্তে আবার রোজা রাখতে হবে। কিন্তু রোজা একটাও আল্লাহ মাফ করে নাই। কিন্তু এই রোজা ক্যান্সার রোগের জন্য রোজা মাফ নাই। আরে ডায়াবেটিস রোগের জন্য এই রোজা মাফ নাই। এই রোজা হার্টের রোগের জন্যও মাফ নাই। কোন রোজাটা কারোর জন্যই মাফ নাই। কারণ আপনার এই রোজার পরিবর্তে কাফারা দিতে হবে এবং আপনার পরিবর্তে আরেকজনকে আপনার খাইতে দিতে হবে। রমজান মাসের যত খরচ লাগবে তাকে দিতে হবে। যদি দিয়ে দিবেন তাহলে ওই রোজার সমান হয়ে যাবে। তাছাড়া আপনার একটা রোজাও মাফ হবে না। আর যদি তার অভিভাবক থাকে, যদি সন্তান থাকে, তার মা আর রোজা করে দিতে হবে, তার পরের মাসে করে দিতে হবে। কিন্তু তাও একটা রোজা আল্লাহ মাফ করিনি। দেখেছেন কত কঠিন। কিন্তু সেই রোজায় আমরা কতজন রাখি নে। 2-1 দিন রোজা সব ভালোই থাকে কিনা কথা বল। 2-4 দিন ভালোই, আবার দেখবেন রোজা নাই। আছে না আপনার দেশে? এই দুনিয়ার বাবনগা রোজা থাকে না। যারা আল্লাহর প্রেমে পাগল, আল্লাহর মহব্বত করে, তারা কোনোদিন জীবন গেলে নামাজ ওই রোজা ছাড়ে। দুনিয়ার মা বোন গায়ে এমন লোক দেখবেন 2-4 দিন ভালোই রোজা থাকে। যদি বলা হয় ভাবি রোজা আছেন, বলে না রে আজকে রোজা নাই। বলে কেন? তোর ভাই নিষেধ করেছে। কথা বলে নাকি কয় না? নিষেধ করেছে। রোজা কার হুকুম? কথা বলেন। কি ভাইয়ের হুকুম? রোজাটাই আমরা কার হুকুম? আল্লাহর মহব্বতে রাখতে হবে রোজা। স্বামীর কথা শোনা যাবে না। স্বামীর কথা শোনা যাবে না। কেন না? স্বামী যদি বলে রোজা রাখো না, স্বামীর কথা কবরে কি স্বামী যাবে? কথা বলেন। কিন্তু স্বামী যদি বলে নামাজ পড়িও না, স্বামীর কথা মানা। স্বামী যদি বলে পর্দা করিও না, স্বামীর কথা শোনা। স্বামী যদি বলে আমার বন্ধুর সাথে তুমি সারা রাত গল্প করো, কথা বলেন না, কে শোনা যাবে না। কেননা এগুলো আল্লাহর হুকুম। কার হুকুম জোরে বলেন? আল্লাহর হুকুম মানতে হবে। স্বামীর হুকুম মানাও ফরজ, কিন্তু এইগুলা কথাও না। কথা বলেন। দুনিয়ার মা বোন গো, রোজা রাখবো আল্লাহর হুকুমে, আল্লাহর মহব্বতে। লা ইলাহা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা